রানীখং উচ্চ বিদ্যালয়। আর এখন এখানে এসে বিদেশিরি ভ্রমণের তৃতীয় পর্ব আজকে। সাথেই থাকুন, যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা সাধু জোসেফের বর্মপল্লীটা ভ্রমণ করতে এলাম। এখানে একটা গির্জা আছে, চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। এটা পাহাড়ের চূড়ায়। এই যে পথগুলো চড়তে চড়তে আমাদের ভীষণ কষ্ট হয়েছে। রাস্তা কিন্তু পাহাড়ি রাস্তা, উঁচুতে উঠা তো খুবই কষ্ট। আমাদের পাহাড়ের নিচেই সিএনজি চালক নামিয়ে দিয়েছে, আমাদের এতটা পথ হেঁটে হেঁটেই উঠতে হবে। ভীষণ কষ্ট হয়েছে। যদি উপর পর্যন্ত সিএনজিতে উঠতে পারতাম অনেক ভালো হতো। আর আমাদের সবারই কষ্ট হয়েছে। এমনিতে আমার তো এমনিতেই একটু সমস্যা আছে, এজন্য তারপরও কোনো পর্যটন কেন্দ্র যদি চোখের সামনে থাকে, আর সেটা আমি কখনো মিস করি না, চেষ্টা করি দেখে আসার। তো আপনাদের সাথেও শেয়ার করব। হেঁটে হেঁটে প্রায় কাছাকাছি চলে আসছি আমরা, খুব বেশি বাকি নেই। ওই যে দেখা যাচ্ছে সোমেশ্বর নদী। অনেকটা পথ হেঁটেছি, সবাই একদম টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে। যারা হাঁটতে পারে তাদেরও কষ্ট হচ্ছে। পাহাড়ে এরকম রাস্তায় উঠতে খুবই কষ্ট, আর আমাদের তো একদমই অভ্যাস নাই। যাই হোক, আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি, যে যেভাবে পারছি। কেউ দৌড়ে, কেউ হেঁটে, কেউ বসে, আস্তে আস্তে। এই যে এই ভবনটা জানি না কার, হয়তো কোনো মানুষজন থাকলে আমরা জেনে নিতে পারতাম। তো আমাদের সাথে কোনো গাইড ছিল না, তাই আমরা বুঝতে পারিনি ঠিকভাবে, আমরা আসলে জানতেও পারিনি। আমাদের সিএনজি চালক বলল এখানে একটা পর্যটন কেন্দ্র আছে, মানে গির্জা, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই যে আমরা এখন গির্জার গেট থেকে প্রবেশ করব। আমি দেখানোর চেষ্টা করব, তবে গির্জার ভেতরে যেতে পারিনি, আজকে বন্ধ ছিল। হয়তো খোলা থাকলে যেতে পারতাম। আমি এখানে নিয়ম জানি না। সামনের দিকে আরো সুন্দর একটা ঘরের মতো আছে, এই যে গির্জার পাশে, বেশ ভালোই লাগছে। আমরা ওখানটা এসেছি দেখার জন্য। দিকটার ভেতরে আর যাওয়া যাবে না, এই গেট পর্যন্ত। আর এই যে ঘরটার কথা বলেছি, সোমেশ্বর নদীর পাড়ে, পাহাড়ের চূড়ায়, এটাই পাহাড়ের একদম চূড়া। এখান থেকে ওই যে পেছনে এবার নিচে নেমে যাব আমরা। যাই হোক, জায়গাটা বেশ ভালো লেগেছে, প্রশান্তি লেগেছে। এত নিরিবিলি ছিল, এত সুন্দর পরিবেশ ছিল, অনেক ভালো লাগছে। আমরা এখন এখান থেকে উপর থেকে নিচে নামলে এমন করেই নামতে হয়, মানে একদম ঢালু জায়গাতে নামা খুবই টাফ। দৌড়ে দৌড়ে নামলে সুবিধা হয়, তাড়াতাড়ি নেমে যাওয়া যায়। আমাদের যেতে যতটা কষ্ট হয়েছে, নামতে অতটা কষ্ট হয়নি, একদম ঢু মেরে নেমে গেছি। এই যে আমরা আবার আসলাম এই যে গির্জায়, গির্জার ভিতরে ঢুকিনি। অনেকটা উঁচু পাহাড়, এখান থেকে অতটা মনে হচ্ছে না, অনেকগুলো সিঁড়ি। যাদের যাদের ইচ্ছে হয়েছে উপরে যেয়ে দেখে আসছে। ভেতরে যেতে পারবো না, তাই আর উপরে উঠলাম না। একটু কাছে এসে জুম করে দেখাচ্ছি, সবাই টায়ার্ড। আমরা নিচে নেমে সিএনজিতে উঠলাম। আমরা এখন যাব চীনামাটির পাহাড় দেখতে, মূল আকর্ষণ। আপনারা সাথেই থাকুন, পরবর্তী পর্বে আসবে চীনামাটির পাহাড়। আজকের ভিডিওটা কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে বিদেশিরির নতুন পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।